ঘন সবুজ এক জঙ্গলের নাম ছিল নীলকণ্ঠ বন। এই বনে থাকত অসংখ্য প্রাণী, হাতি, হরিণ, বানর, পাখি, বাঘ আর আরও অনেক প্রাণী। জঙ্গলটা ছিল খুব শান্ত, খুব সুন্দর। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। এক রাতে জঙ্গলে শোনা গেল অদ্ভুত এক শব্দ, হু হাউ। সব প্রাণী ভয় পেয়ে গেল। পরদিন সকালে সিংহরাজা সব প্রাণীকে জরুরি সভায় ডাকল। সিংহ বলল, জঙ্গলে নতুন বিপদ এসেছে, সেই শব্দ সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। আজই আমাদের জানতে হবে ওটা কে। হাতি কাঁপতে কাঁপতে বলল, আমি গত রাতে শুনেছি, মনে হচ্ছিল ভূত। বানর চিৎকার করে উঠল, আমার তো ঘুমটাই নষ্ট। সব প্রাণী আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে রইল। সিংহ বলল, ভয় পেলে চলবে না, আমরা একসাথে সেই শব্দের রহস্য খুঁজে বের করব। তাই তৈরি হলো তদন্ত দল। বুদ্ধিমান পেঁচা, দ্রুত হরিণ, সাহসী শিয়াল আর দুষ্টু বানর। ওরা রাত নামতেই বেরোলো। চারিদিকে অন্ধকার, চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। ঝিঁঝি পোকার শব্দে যেন পুরো জঙ্গল ঘুমিয়ে আছে। হঠাৎ হাউ হাউ, বানর চিৎকার করে বলল, আমরা শেষ, এটা ভূত। পেঁচা বলল, শান্ত হও, শব্দটা কাছেই, চলো দেখে আসি। ওরা ধীরে ধীরে এগিয়ে গেল। একটা বড় গাছের নিচে দেখা গেল একটা ছোট্ট হারানো নেকড়ে বাচ্চা কাঁদছে। শিয়াল জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? নেকড়ে শিশুটি চোখ মুছে বলল, আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি। আমি ওদের ডাকছিলাম, কিন্তু সবাই আমাকে ভয় পায়। সব প্রাণী লজ্জা পেল। বানর ধীরে বলল, মানে তুমি ভূত না? নেকড়ে হেসে বলল, না, আমি শুধু একা হয়ে গেছিলাম। সিংহরাজা হাসতে হাসতে বলল, চলো আমরা সবাই মিলে তোমার পরিবারকে খুঁজে বের করি। পরের দিন পুরো জঙ্গল খুঁজে অবশেষে নেকড়ে বাচ্চার পরিবার পাওয়া গেল। সে আনন্দে লাফিয়ে বলল, ধন্যবাদ, তোমরা না থাকলে আমি একা হয়ে যেতাম। এই গল্প আমাদের শেখায়, ভয় নয়, সাহসী সত্যকে সামনে আনে। আর কাউকে না জেনে বিচার করা ঠিক নয়। সব প্রাণী একসাথে গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।